এটা বাংলাদেশের মানুষের ভালোর জন্যই চাচ্ছি। মানুষ আসলে জানে না কে ডাক্তার না। যারা গ্রামে থাকেন এবং একটু যারা কম শিক্ষিত তারা সবাই মনে করেন ফার্মেসির দোকানদারি ডাক্তার। সেখানে ডিএমএফ যে হচ্ছে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা বাইরের দেশে বলা হয় ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, ডাক্তারের সহকারী, তারা অ্যাপ্রন পরেন বা তারা উপজেলাতে ডাক্তারের পাশে বসে ওষুধ লেখেন, তাদের কিছু ওষুধ লেখার যোগ্যতা আছে। মানুষ এদেরকে ডাক্তার বলেই মনে করে। তারা হচ্ছে আমরা যদি এই দাবির পক্ষে না আসি, ওরা যদি ডিপ্লোমা ডাক্তার উপাধি নিয়ে নেয় বা ডাক্তার ওরা লিখে অনেক জায়গায় ইলিগালভাবে প্র্যাকটিস করছে, এটা পৃথিবীর কোনো দেশে নাই, পৃথিবীর সব দেশে। আমি এখানে এমবিবিএস, আমি এখানে বিডিএস, লন্ডন গেলেও আমি এমবিবিএসই থাকবো, আমার কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। পৃথিবীর সব দেশে ডাক্তার মানে এমবিবিএস এবং বিডিএস বুঝায়। সেখানে বাংলাদেশে আলাদা একটা আইন হওয়া, এটা কি বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে নাকি বাংলাদেশের চিকিৎসা খাতের জন্য ভালো হবে? কোনোটার জন্যই ভালো হবে না। বাংলাদেশের চিকিৎসা খাত তাহলে বাইরের দেশে প্রশ্নের সম্মুখীন হবে যে তারা আবার স্পেশাল কাদেরকে ডাক্তার উপাধি দিচ্ছে, এটাই। আর তারা ডিপ্লোমা ডাক্তার উপাধির জন্য মূলত এই রিটটা করেছিল। ডিপ্লোমা বলতে বোঝায় এমবিবিএস করার পরে আমি যদি গাইনিতে ধরেন গাইনিতে ডিজিও করলাম, ডিপ্লোমা ইন গাইনি অফ, বা আমার হাজব্যান্ড সে যদি ধরেন অর্থোপেডিক্সে ডিপ্লোমা করলো, ঠিক আছে, ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স, তাহলে সেটাকে বলা হয় ডিপ্লোমা ডাক্তার। এমবিবিএস পাস করার পরে আপনি ডিপ্লোমা ডিগ্রি নিতে পারবেন, এটা ডাক্তারদের নিয়ম। তো ওরা সেটা চাচ্ছে, তাহলে মানুষ কিভাবে বুঝবে? সেটা তো একজন স্পেশালিস্ট, ডিপ্লোমা ডাক্তার মানে একজন স্পেশালিস্ট, গাইনি স্পেশালিস্ট বা অর্থোপেডিক্স স্পেশালিস্ট। তাহলে মানুষ কিভাবে বুঝবে যে ওরা ওইটা আর আমরা এটা? মানুষকে ধোকা দেওয়া হচ্ছে যদি এইটা দেওয়া হয়। এটাই মূলত পার্থক্য। তোমরা যদি আমাদের সাথে আসো, যে আমাদের ওদের অনেকদিন নিয়োগ হচ্ছে না আমাদের মতো, তো ওদের নিয়োগ হতে হবে, ওদের কর্মসংস্থান করতে হবে, এগুলো যদি ওরা চায়, উচ্চশিক্ষা চায়, তাহলে সেটার পক্ষে আমরা আসি। সেটা যদি ওরা চায়, আমরা ওদের পক্ষে থাকবো। ওদেরও উচ্চশিক্ষার অধিকার আছে, যেহেতু ওরা ডিপ্লোমা পাস করেছে বা যেভাবেই হোক ওরা পড়াশোনা করে এসেছে। কিন্তু ওরা যদি ডাক্তার পদবি চায়, সেক্ষেত্রে আমরা ওদের পক্ষে থাকবো না। সেক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে ম্যাথস স্কুল বন্ধ করে দেওয়া হোক। ম্যাথস মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে পাশ করে কিভাবে মানুষ ডিপ্লোমা ডাক্তার হয়, এটা ওদের কাছে আমার প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে আমার থাকবে, যাদের অনেক বেশি ডাক্তার হওয়ার ইচ্ছা বা বড় হয়ে ডাক্তার হবে এরকম অনেকে আমাদের ইচ্ছা থাকে, বাবা মার স্বপ্ন থাকে, তাদেরকে আমি বলবো তোমরা আবারও এসএসসি পরীক্ষা দাও। এসএসসি ইন্টারে 9 পয়েন্ট থাকতে হবে, তারপর তোমরা অ্যাডমিশন দাও, তারপর তোমরা এমবিবিএস বা বিডিএস ভর্তি হও, তাহলেই তোমরা ডাক্তার হতে পারবে। সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না। আচ্ছা, সমস্যা জানতে চাই থাকি এই বিষয়ে কি বলতে? ওদের কিছু মেডিসিন লিখতে দেওয়া হয়েছিল, সেটা যুদ্ধ পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনারা জানেন যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী আমাদের সাথে কি করছে, কি অত্যাচারটা করছে, সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে তারা। সমস্ত হসপিটাল, ডাক্তার সব তারা মেরে, 14ই ডিসেম্বর তারা অনেক ডাক্তারকেও হত্যা করছে বুদ্ধিজীবীদের আদলে। তো তখন পুরো চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছিল, কিছু সংখ্যক ডাক্তার ছিল, এজন্য তখন ম্যাথস স্কুল খোলা হয়, যাতে ডাক্তারদের সাথে সাথে কিছু গ্যাসের ওষুধ, বমির ওষুধ, ব্যথার ওষুধ, ভিটামিনস এগুলো তারা লিখতে পারে, চুলকানির ওষুধ এরকম। তাদের জন্য প্রথমে অল্প কয়েকটা ড্রাগ দেওয়া ছিল, ড্রাগের লিস্ট, পরে আস্তে আস্তে ওদের লিস্ট বাড়ানো হয়। এবং এই স্বৈরাচার হাসিনার আমলের আগ পর্যন্ত ওদের কোর্স কিন্তু 2 বছরের ছিল। 2009 সালে ওদের কোর্স 3 বছর করা হয়, এরপর ওদের কোর্স 4 বছর করা হয়। হাসিনা যাওয়ার কিছুদিন আগে ওদেরকে আমাদের সাথে 6 মাস ইন্টার্নি করার সুযোগ দেওয়া হয়। এভাবে ওরা আস্তে আস্তে জিনিসটাতে আগাইছে। তবে আমি বলবো, তোমরা যদি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে চাও, তোমাদের যে ওষুধগুলো লেখার যোগ্যতা আছে, তোমরা ওভার দ্য কাউন্টার ড্রাগ যেটা, ওইটা তোমরা লেখো, আমাদের কোনো সমস্যা থাকবে না। কিন্তু অনেক ডিএমএফ, এলএমএফ, আরএমপিকে আমি দেখছি যে তারা 3-4টে অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো প্রেসক্রিপশন লেখে না। এক প্রেসক্রিপশনে আপনার সেফালোস্পোরিন, এজিথ্রোমাইসিন, মেট্রোনিডাজল সব কিছু দিয়ে দিচ্ছে। অনেকটা আমি দেখছি সবচেয়ে হায়ার অ্যান্টিবায়োটিক মেরোপেনম, যেটা একজন ধরেন ঢাকা মেডিকেল থেকে পাশ করা এফসিপিএস ডাক্তারও দিতে 14 বার চিন্তা করবে, আমিও 100 বার চিন্তা করবে, তারা ওটা খুব সহজেই দিয়ে দিচ্ছে মানুষকে। এবং তারা স্টেরয়েড লেখে। স্টেরয়েড হচ্ছে মূলত যখন, এটা হচ্ছে লাস্ট ওষুধ, যখন আপনার উপর আর কোনো ওষুধ কাজ করবে না, মূলত আমরা ক্যান্সার পেশেন্ট বা ইমিউনোসাপ্রেসেন্ট যারা তাদেরকে দেই, সেই স্টেরয়েডও তারা মানুষের উপর, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার উপরে হার হমেশাই দিয়ে যাচ্ছে। এতে মানুষের অনেক ক্ষতি হচ্ছে এবং মানুষ অনেক সময় দেখা যায় অনেক ক্ষতিগ্রস্ত হলেও এগুলো আসলে সংবাদে আসে না।